কি হয়েছে কি? যেখানে যাচ্ছ যাচ্ছ, সময় সময় যেন বাড়ি ফেরা হয়, মনে রাখবে। তুমি বাড়ি ফিরলেই তবে সবাই খেতে পাবে। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। আমি বেশি দেরি করবো না, এক্ষুনি চলে আসবো। ওরে বাবারে, লাল পারানি বউ তো রে, এটাকে দেখতে হবে মনে হচ্ছে। এত সুন্দর বউ আমি বাবার কালেও দেখিনি। বাবারে বাবারে, কি সুন্দর বউটা রে, লাল পারানি একবারে। আমাকে দেখতে হবে ওরে পেছু পেছু গিয়ে কোন বাড়িতে গেছে। তার আগে একবার বন্ধুদেরকে ফোন করি। না, বন্ধুদেরকে আর ফোন করবো না, নইলে ওরা এবার পটিয়ে নেবে, আমি পটাতে পারবো না। যাই, ওর পেছু পেছু যাই, তারপর গিয়ে বৌদিকে বোঝাবো আমি খুব ভালো ছেলে। বৌদি যাকে বিয়ে করেছে সে একদম ভালো নয়, সব বলবো আমি। ও বৌদি, বৌদি শোনো, তোমার সাথে একটা কথা আছে। কি হয়েছে কি বলো? বলছি দাঁড়াও, তবে তো বলবো। আমি তোমার কাছে যাই। আমি তো ঠিক চিনতে পারলাম না তোমাকে। দাঁড়াও, কাছে গিয়ে কথা বলছি, তাহলে চিনতে পারবে। হ্যাঁ ভাই বলো, কি বলবে? কি বলবো বললে হবে? আমার দিকে ঘোরো তবে তো বলবো। না, আমি কাউকে মুখ দেখাই না। আমার স্বামী বকবে আমাকে, মারবে আমাকে। হ্যাঁ, তুমি এমন করে বলছো। আর তোমার স্বামী কি করছে দেখো গা? আমাদের পাড়ায় যে ললটির বউর সাথে। তারপর তুমি সব কিছু শোনো না, জানো না, কিছু দেখো না বলে এরকম করে বলছো। তোমার স্বামী যা মন তাই করছে, আর তুমি আমাকে মুখটা দেখাতে ভয় করছো নাকি? লজ্জা করছো? বেশ, তোমাকে ভালো কথা বলতে গেলাম তোমার স্বামী লেগে, তুমি আর শুনছো না, যখন আমাকে তাকাইছো না, আমাকে দেখছো না। আমার বলেও লাভ নেই, আমি পালাইছি। না 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 ভাই, ও ভাই রাগ করো না ভাই। কি বলবে আমার স্বামী লেগে বলো? তোমার স্বামী বুঝলে বৌদি, আমাদের পাড়ায় ললটির বউর সাথে অনেক দিন ধরে কিছু না কিছু একটা আছে, সবাই বলছে। আমি নিজে চোখে দেখেছি, কালকে রাতে জল পড়ছিল না, তখন জল পড়ছিল, মাথাটা ছাতা নিয়ে আর মুখের মধ্যে গান চালিয়ে তোদের বাড়িতে ঢুকে বললো গো। বলো কি ভাই? ও ভাই, তারপর কি হলো ভাই? তারপরে কি বলবো সে কথা আমি আর মুখে বলতে পারবো না, বুঝলে? তুমি নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না, কিন্তু কি করবো বলো, আমাদের কিছু করার নাই। আমি আর কি করবো? তোমার স্বামী, তুমি যা মন তাই করতে দিছো। না না না, আমি তো এরকম কোনোদিন শুনিনি গো, এই প্রথম তোমার মুখে শুনলাম। শুনবে কি করে? কোনোদিন খেয়াল করে দেখেছো তোমার স্বামী রাতে বেলা উঠে উঠে কোথায় যাচ্ছে, জল পড়লে কোথায় যায়? ও ভাই ভাই গো, তাহলে এখন কি করবো ভাই? কিছু করতে হবে না, আমাকে একটু ভালোবাসো, আমি সব ঠিক করে দেবো। আমাকে একটু ভালোবাসো, আমার সাথে প্রেম করো। আচ্ছা, তোমার মনে মনে এই ছিল, আমি দেখছি। দেখো, আমার স্বামী নাম হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল মস্তান আমার স্বামী। আমি এক্ষুনি যাবো, আমার স্বামীকে বলবো তোমার লেগে এসে বলছিল। ভাই, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখিনি তোমাদেরকে। শোনো বৌদি, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছে, তুমি ফটকে সামলাবে। কেন ভাই, ফটকে আবার কি করেছে গো? কি হয়েছে অত বলতে পারবো না, ফোট কাছে জিজ্ঞেস করে নেবে। কেন গো ভাই, কি হয়েছে? কি খুলে বলো, আমি জানবো কি করে? কি হয়েছে শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তাই তো বলছি ফটকে আসলে পরে ফটকে কাছে শুনে নেবে। কেন ভাই, তোমাদের কাছে কি ফটকে টাকা ধার লিছে? টাকা ফাঁকা ধার লাইনি। তাইলে কি হয়েছে বলো, না কি করে বলছো বলো তো? তখন থেকে তো বকেই দিচ্ছে। আচ্ছা, তোমার বর আমাদের বালিকের বউকে গিয়ে বলছে, কত কি বলেছে সে কথা মুখে বলতে পারবো না, আর তুমি আবার আমাদেরকে গরম দেখাইছো। আমাদের মালিকের বউর মনটাকে ভেঙে দিছে তোমার বর ফটকে, আর তুমি আবার আমাদেরকে গরম দেখাইছো। কি করবো জানো তুমি? কি করবো? কি করবে তোমরা? এই ভালো কথা বলছি, কিন্তু আমার বাড়ি থেকে চলে যাও না, চেঁচিয়ে লোকজন করবো। তোমরা কি মনে করছো তোমাদের মতলব আমি বুঝতে পারছি না? আস্তে আস্তে ভুলিয়ে ভালিয়ে তারপর আমার সাথে করবা, আমি সব বুঝতে পারছি। তোমরা যে দেখেছো আমার বর ফটকে বাড়তে নেই, তোমরা চলে এসছো। দাঁড়াও, আমি পাড়ার লোককে চেঁচিয়ে ডাকছি, তারপর দেখো তোমাদের কি অবস্থা করবে। পুলিশের হাতে দেবো তোমাদেরকে। এ তুই থাম, তোর বর কি করেছে জানিস? ফোটকে কি করেছে? যারা আমার মালিককে সব বলছে, মালিককে বলবো ওর বউ আবার আরো বেশি। বৌদি, মুখ সামলে কথা বলো, কিন্তু আমরা খুব ভদ্র ছেলে, আমরা কিন্তু কোনো খারাপ কাজ করি না, আমাদের সব সময় সত্যি কথা বলি, মানুষের পাশে থাকি আমি। আমাদের মালিক যেমন তেমন হতে পারে, আমরা কিন্তু ভালো লোক। তোমাকে তখন থেকে ভালো করে সম্মান দিয়ে বৌদি বলে কথা বলছে, আর তুমি কিন্তু আমাদের মুখের উপরে যা মন গেছে তাই বল দিছো। এই মুখ পুরা, তোদেরকে কি বলবো? তোদেরকে ফুল জল দিয়ে প্রণাম করবো নাকি? নাকি তোদেরকে মিষ্টি কিনে এসে খাওয়াবো? আমার বরের নামে তোরা যা মন গেছে তাই বলছিস। আমার বর কত ভালো জানিস তোরা? এ হদল, এ কথা বুঝবে না, আর বউর মতোই তার কাটা বুঝলি। তাহলে কোদল এখন কি করবি মনে করছিস? শোন হদল, একটা কথা বলি, মালিককে গিয়ে সব জানাই যে এর বাড়িতে এসে বউকে বল আমার বউ শুনছে না। বলছি কোদল, এই বউটাকে ধরে নিয়ে গেলে হয় না বসের কাছে?
বাবা লো 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 আয় না ধরলি তো আয় দেখ আমি চেঁচিয়ে পাড়ার লোকে সবাইকে ডাকবো তোদের এমন অবস্থা করব না তখন বুঝতে পারবি হদল এখানে থাকা যাবে না বুঝলি, নাহলে আমাদেরকে মার খেতে হবে। চল সব মালিককে জানাই যে ফটকের ব্যাপারে সব খুলে বলো, আমার বউ শুনছে না, তাইলে এবার আমাদের আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশকে জানাবো। চল পুলিশকে জানাবে নাকি ফটকে তুলে লিখে বস মারবে সেটা বসের ব্যাপার, মালিক বুঝবে। আমরা গিয়ে বলে দেবো ওর বউ শোনেনি কোনো কথা, সাবধান করতে এসেছিলাম। এই তোদেরকে কিন্তু বারবার বলছি কথা চলে যা, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। পাড়ার লোকজনকে ডাকবো এখনই, ঘরে শ্বশুর মশাই ঘুমোইছে, শ্বশুর বাবাকে ডেকে নিয়ে আসবো। ভাই কি হয়েছে সকালবেলাতে চিল্লাচিল্লি কেন হচ্ছে বাড়িতে? বলছি ও কাকু, তোমার ছেলে আমাদের মালিকের বউকে যা মন গেছে তাই বলেছে, আমাদের মালিকের ব্যাপারে এখানে এসো, তোমার সাথে কথা আছে। কাকু তুমি এখানে এসো, মনে হচ্ছে তুমি ভালো মানুষ, তুমি সবকিছু বুঝবে। তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও আর তোমরা যদি নিজে বাঁচতে চাও তাহলে তোমার ছেলেকে বোঝাও আমাদের মালিকের বউর পিছনে যেন না পড়ে থাকে। যা মন গেছে আমাদের মালিকের বউকে বলেছে মনটা ভাঙার লিগে। কি হয়েছে কি তখন থেকে যা মন গেছে তাই বলছে আমার ছেলেকে, আমার ছেলে কি কইছে কি? বাবা দেখুন না আপনার ছেলে ফটকে লেগে এরা যা মন গেছে তাই বলছে। সেটাই তো বলছি, কি হয়েছে কি খুলে বলো। সকাল সকাল এসে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল তো। কাকু আপনিও কিন্তু টেরা মানুষ দেখছে, ভালোভাবে কথা বলছি আর আপনি এরকম করে বলছেন আমাদেরকে। কাকু আপনি একটু বুঝুন, আপনার ছেলেকে বাঁচাতে চাইলে আমরা যা বলছি সেটা শুনুন। আপনার ছেলেকে বোঝান আমাদের মালিকের বউ দিকে যেন না তাকায়, আমাদের মালিকের সংসারটা ভাঙতে চাইছে আপনার ছেলে। বলো কি বাবা, আমার ছেলে তোমাদের মালিকের সংসার ভাঙতে গেছে? তাইলে আর কি শুনছেন তখন থেকে? আমাদের মালিক একবার রেগে গেলে আপনারা কেউ বাঁচবেন না, কারণ আমার মালিকের ওই বউটাই হচ্ছে সবকিছু। মালিকের বউ লেগে আজকে আমাদের মালিকের তো উন্নতি, টাকা পয়সা অনেক কিছু হয়ে গেছে। মালিকের যখন বিয়ে করেছে বউটাকে, ওই বউটা সত্যিকারের লক্ষ্মী গো। আর আপনার ছেলে কাকু ওই লক্ষ্যের দিকে তাকাইছে। এই তার মানে কি বলতে চাইছিস মুখ পোড়া? আর আমি কি লক্ষ্মী নই? আমি লক্ষ্মী নই বলে কি মনে করছিস নাকি যে আমার ফটকে তোমার বউদের দিকে তাকাইতে গেছে? বাপরে বাপে কি ঝগড়াটি মেয়েছিল রে বাবা। শুনো বাবা, তোমাদেরকে আমি বলছি, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে আমি আমার ছেলেকে বুঝাবো বাপ। তোমরা যেন আমার ছেলের কোনো ক্ষতি করো না, আমার একটা মাত্রই ছেলে বাপ, বুঝলে? আমার ছেলের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বাপ, আমার ছেলের কিছু করো না বাপ। আমি কথা দিচ্ছি আমার ছেলে আর কখনো এমন ভুল কাজ করবে না বাপ, বুঝলে বাপ? যাও তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের মালিককে বলো, আমি সব বুঝিয়ে বলবো আমার ছেলেকে বাপ। তোমরা যাও এখন। শুনুন বাবা ভালো কথা বলছি, ওরা কত কি বলে শুনলেন? বলছে নাকি ওদের বউটি, ওদের মালিকের বউ হচ্ছে লক্ষ্মী মেয়ে, আর আমি কি তাহলে লক্ষ্মী নই? সেই লেগে বলছে নাকি ফটকের দিকে বউদের দিকে তাকাইতে গেছে। বৌমা সব সময় ডেকে যাবে না বলছি, কিন্তু ওরা কি মিথ্যা কথা বলতে আসছে বাড়িতে? এই যা বেরো বাড়ি থেকে বেরো, এই ছাটাই করে মারবো কিন্তু। অনেকক্ষণ থেকে সহ্য করছি তোদের দুজনকে, এবার কিন্তু সত্যি সত্যি বলছি, ঝাঁটা নিয়ে আসবো, লাঠি নিয়ে আসবো, মারবো, মারতে মারতে বাড়ি থেকে বের করে দেবো। মুখ পোড়া কোথাকার, সকালবেলা খেতে পাই না, খেতে চলেছে বেকারি কোথাকার। আমার বিশাল রাগ হয়ে গেছে। এ হদল রাগ করিস না, চল বসকে গিয়ে সব বলে মালিককে সব খুলে বলবো, চল। বাবা লা 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 রাগ হয়ে গেছে, দেখুন গায়ে গরম জল ছুঁয়ে দেবো জানো তো। দাঁড়া, এখনই বসকে ফোন করে বলছে আমার নাম হদল, ওর নাম কদল, আমাদের পাওয়ারটা দেখিয়ে দেবো আজকে। কি দরজাল মেয়ে ছেলে রে বাবা, তোমার সাথে কি করে সংসার করে তাই ভাবছি। এর লেগেই মনে হয় আমাদের মালিকের বউ দিকে তাকাইছে, তোমাদের গই ফটকে। এত দরজাল মেয়ে ছেলেকে সহ্য করতে পারে? হ্যাঁ, মন বউ থাকা থেকে না থাকাই ভালো। বাবারে বাপ, কি মুখ দেখো, যা মন গেছে তাই বলছে, আমরা ভালো কথা বলতে এসছে। বউ এমন হবে যা মুখ দিয়ে মধ্যে ঝরবে, কথা বলবে তা মন একবার প্রাণ জুড়িয়ে যাবে, এমন এমন বউ হতে হবে। আর তোমার মতো এরকম বউ থাকলে না গলায় দড়িয়ে মরা ভালো গো। তুই কি বললি মুখ পোড়া? আমার মতো বউ থাকা থেকে মরে যাওয়া ভালো। দাঁড়া এক্ষুনি আমি যাচ্ছি, খুন দিলি এসে তোদের মুখ আমি সোজা করে দেবো। বৌমা রেগে যেও না, দোষটা কিন্তু আমাদের ছেলের। এ কদল, বসকে ফোন লাগাবো। দেখ কদল, যা মন গেছে তাই বলছে, বসকে ফোন করে বলি এখানে সব লোকজন নিয়ে আসতে বলি, আজকে এদের ব্যবস্থা করবো। হদল তোর মন যা গেছে তাই কর ভাই, আমি তোর সাথে আছি। এই মেয়ে ছেলের মুখ একদম ভালো লয়, ছি করো। কি করে ফটকে সংসার করে কি জানি, যা মন গেছে তাই বলছে গো, ভালো কথা বলছি তাও লিখছে না। এমন মেয়ে ছেলে আমার জীবনে দেখে নিয়ে, কত বাড়িতে কত জায়গায় গেছি, কত এলাকা ঘুরে বেরিয়েছি। ছি করো, ছি ছি ছি। এবার দেখ তো, এমন কিছু করবো না, সারা জীবন মনে রাখবে। তোমাদের মতো লোক আমি জীবনে দেখিনি। এই সকালবেলা ভিখারি কোথাকার চলে এসে খেতে লেগেছে, বলতেই পারো তো, একটু গরম চা না তুমি মুখে ঢেলে দেবো। ওরে বাবারে বাবারে, সহ্য করতে পারছি না। এখনই বসকে ফোন করে বলছে লোকজন নিয়ে আসতে বলছি, অনেকক্ষণ থেকে বলছি তো, মনে করছি আমরা কে না কে, দাঁড়া দেখাইছি আমাদের কি আছে না আছে। ফোন করছে, করো না, সব টাকা দেখে নেবো। আমার নাম রত্না। দাঁড়া রে, ফোনটা করতে দে, তারপর দেখছি তোকে। যা মন কিছু তাই বলছিস, অনেকক্ষণ থেকে সহ্য করছে। আমাদের বসকে ফোন করছে, এবার তোদের কি অবস্থা করে দেখ। বস একবার অর্ডার দিয়ে দে, তারপর আমি দেখে নেবো তোকে। ভালো কথা বলছি, আমাদেরকে কত কি বলছে দেখো। এই তুই যদি এক বাপের বেটা হবি তাহলে তোদের মালিককে ফোন কর, আসতে বলে এখানে, দেখি তার কত পয়সা আছে, সব লুটে নেবো। মানে কি বলছো গো বৌদি তুমি? কি বলছিল, যদি সব টাকা দেখে নেবো আমি, দেখে নিয়ে তোদের মালিককে। ভাল লাগে না, যেমন আমার ছেলে তেমন হয়েছে আমার বৌমা। এখানে মরতে হচ্ছে আমাকে, মরণটা আমার কেন হয় নাকি জানি। হ্যালো বস, ফোনটা তুলতে এত দেরি করছেন কেন আপনি? কি হয়েছে কি?
বস ফটকের বাড়িতে আসতে বলেন, ফটকের বউ কোনো কথা শুনছে না, যা মন দিচ্ছে তাই বলছে, কি করবো বলুন এবার। হ্যাঁ বস, হদল ঠিকই বলছে। ওর বউ ওরা কেউ বুঝে না বস, ওদেরকে লিগে ট্রিটমেন্ট করবো। ওদেরকে কোথায় নিয়ে আসবি মনে করছিস তাহলে? এটাই তো বলছি বস, আমাদের 36 নম্বর গোডাউনে নিয়ে যাবো। শোন হদল, তাই কর, আমাদের 36 নম্বর গোডাউনে নিয়ে চল, তাহলেই ফটকে চলে আসবে, ফটকে ধরে আচ্ছা করে মারবো, দরকার হলে এদেরকে একদম করে দেবো, বুঝতে পারছিস? বেশ বস, এবার রাখছি, এদেরকে নিয়ে যাচ্ছি আমি 36 নম্বর গোডাউনে, সব পুরোকে আটকে রাখবো। কি হচ্ছে কি এগুলো? কাকু একটু পরে বুঝতে পারবেন কি হচ্ছে এগুলো। অনেকক্ষণ থেকে যা মন গেছে তাই বলছে আপনার বৌমা, আবার একদিকে আপনার ছেলে আমাদের মালিকের বোর মন ভাঙছে, বলছে সংসার করো না, আরো কত কি বলছে আমাদের মালিকের নামে। সব শোধ লুবো আজকে, হবে আজকে, আজকে সবারই শোধ হবে, প্রতিশোধ লুবো আমরা।